আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাকারিয়া হোসেন, আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি ব্যাচে। তো আজকে আমরা শুরু করতেছি তোমাদের আইসিটি ব্যাচে। আমরা যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি সময় চলে এসেছে, তাই আমরা চেষ্টা করতেছি যে একেবারে মেইন যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো করলে তোমরা অবশ্যই প্রশ্ন অ্যান্সার করতে পারবা, যে কোনো জায়গা থেকেই প্রশ্ন আসুক তোমরা খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। তাই আমরা শুরু করতেছি আজকে থার্ড চ্যাপ্টার দিয়ে। তাহলে তোমাদের সবচেয়ে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আজকে থার্ড চ্যাপ্টার দিয়ে শুরু করি। আচ্ছা, থার্ড চ্যাপ্টারে আমাদের সচরাচর পড়তে হয় যে সংখ্যা পদ্ধতি। এখন আমরা ছোটোবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি জেনে আসছি সেটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, কিন্তু আমরা এইচএসসি লেভেলে উঠে জানতে পারতেছি আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে যার বেস মানে ভিত্তি অনেক সময় আসতেছে 8, অনেক সময় আসতেছে 2, অনেক সময় আসতেছে 16। এখন এগুলো আসলে কি, সেগুলো অনেকেই অনেক সময় এই লেভেলে এসেও অনেকে কনফিউজড। তো আমরা চেষ্টা করব এগুলো খুবই ক্লিয়ার করার জন্যে। তো একটু বেসিক না দিলেই নয়, তাহলে আমরা একটু দেখি যে সংখ্যা পদ্ধতি আসলে আমরা এই লেভেলে পড়বো মোটামুটি দুই ধরনের হয়ে থাকে, দুই টাইপের। তাহলে সেগুলো কি হতে পারে চেষ্টা করি। যে প্রথম সংখ্যা পদ্ধতি আছে আমাদের পজিশনাল। প্রথম সংখ্যা পদ্ধতি আমাদের পজিশনাল। দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। এই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে আমাদের ভিতরে কি পড়তে হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যেই আমরা আসলে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল এইগুলো আমরা পড়বো, যেগুলো তোমাদের এইচএসসি লেভেলে আছে। আর নন পজিশনাল সেগুলো হচ্ছে আদিম যুগে ইউজ করা হয়তো, যেমন মিশরীয় সংখ্যা পদ্ধতি আছে, হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আছে, এরকম বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি। এগুলো একটু তোমাদের রিডিং পড়তে হবে, তাহলে ওইখানে তোমরা পেয়ে যাবা। কিন্তু আমাদের যে টোটাল ম্যাথ আমরা যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি। এখন পজিশন বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখতে হবে আগে। পজিশন হচ্ছে অবস্থান। তাহলে আমরা বুঝতেছি নাম থেকে বোঝা যায় যে যেই সকল সংখ্যা পদ্ধতি আসলে অবস্থানটা প্লেন থাকে, যে একটার পরে আর একটা সিরিয়াল ওয়াইজ আসতেছে, সেগুলো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতেছি। দেখি কয়টা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথমটা হচ্ছে আমরা সচরাচর যা ইউজ করি সেটা হচ্ছে দশমিক। এখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি যখন আমরা ব্যবহার করি তখন আমরা সেই সংখ্যা পদ্ধতির মধ্যে কয়েকটা জিনিস খুব ক্লিয়ার থাকতে চাই। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আসলে কি, আর দ্বিতীয় হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন ম্যাথ করার জন্য আমাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি খুবই দরকার। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতি কি, সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা ছোট থেকে জেনে আসছি যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্ক বা চিহ্ন আমরা ম্যাথ করার সময় অথবা বিভিন্ন অঙ্ক করার সময়, ব্যবহার করার সময়, গোনার সময় যেগুলো আমরা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, এই অঙ্কগুলারে যদি আমরা সাম আপ করি তাহলে আমরা পাইতেছি এর ভিত্তি হচ্ছে 10। 0 থেকে 9 পর্যন্ত আমরা যদি গুনি তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো আমরা 10টা পাইছি। তাহলে এই 10 হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির মানে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি। ঠিক আছে, এখন আমরা যাই এর পরেরটা কি আছে। এরপরে আছে আমাদের বাইনারি। দেখো বাইনারিটা একটু ভেঙে দিই। আমরা এই বাই অর্থ হচ্ছে 2 আর নারীর অর্থে এগুলো আমরা না জানি। তাহলে যেই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে কিছু ক্ষেত্রে তোমরা কনফিউজ হয়ে যাবা যখন এমসিকিউতে দেবে যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, এটা তোমরা সবাই জানো। কিন্তু যদি দিয়ে দেয় যে দ্বিমিক সংখ্যা পদ্ধতি আসলে নিচের কোনটি, তাহলে তোমরা অবশ্যই বাইনারি আনসার করবা। দ্বিমিক সংখ্যা পদ্ধতি মানে বাইনারি। তাহলে এর ভিত্তি আসতেছে 2। দেখো এরপরে আসতেছে কি, এরপরে আসতেছে আমাদের অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা জানি যে অক্টা অর্থ 8, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। এর অঙ্কগুলো আমরা জানবো সামনে। এরপরে যদি আমরা একটু সাইডে দেখি যে আরেকটা সংখ্যা পদ্ধতি আমাদের খুবই ভালোভাবে পড়তে হয়, সেটা হচ্ছে একটু এদিকে যাই, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। এখন এটা হচ্ছে আমাদের 16 ভিত্তিক। আসলে একটু ভেঙে দেখি যে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসলে এটা হেক্সাডেসিমেলে কিভাবে আসলো। তাহলে হেক্সা অর্থ তোমরা যারা আসলে ব্রাজিল ফ্যান আছো তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবা, যে তোমরা অনেক বছর ধরে ট্রাই করতেছো যে হেক্সা পূরণ করার জন্য, কিন্তু হেক্সা আর পূরণ হতেছে না। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ঠিকই ওদের কাপগুলো নিয়ে হচ্ছে হেক্সা পূরণ করে ফেলছে। তাহলে এই হেক্সা অর্থ হচ্ছে 6।
দেখি 6, আর ডেসিমেলের আমরা যে 10 পাইছিলাম, এই 10 দিয়ে আমরা দেখি তাহলে আমাদের 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি পূরণ হইতেছে কিনা। দেখো আমাদের 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি পূরণ হয়ে গেছে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে মাথা খাটাই দেখি যে হেক্সাডেসিমেল দিয়ে আমরা কি কি করতে পারি, তাহলে এর মধ্যে আমাদের ঢুকতে হবে। এর মধ্যে কি কি আছে এবার আমরা একটু দেখি একটা একটা করে। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, এগুলো আমাদের ক প্রশ্নে আসবে বা এমসিকিউতে আসতে পারে। তো এগুলোর আমরা প্রপার শিট একটা গুগল ডকুমেন্টে, ড্রাইভ ডকুমেন্ট আকারে আমরা দিয়ে দেব। তাহলে দেখি, প্রথমে দেখি যে দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল। এটা আমি ইংলিশে লিখতেছি, দশমিক রে ইংলিশে বলে ডেসিমেল। তাহলে এটা আমি বললাম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দেখি এর ভিত্তি যেহেতু 10 বলছে, তাহলে এর মধ্যেকার অঙ্কগুলা কি কি। তাহলে দেখি অঙ্কগুলা, এর অঙ্ক যেহেতু ভিত্তি যেহেতু 10, তাহলে আমাদের 0 থেকে শুরু হবে। যে কোনো সংখ্যা পদ্ধতি শুরু হইতে গেলে অবশ্যই সেটা 0 থেকে শুরু হইতে হবে, না হলে সেটা সংখ্যা পদ্ধতি আকারে আমরা ধরতে পারবো না বর্তমান বেসিসে, মানে সাধারণ বেসিসে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর একটা হচ্ছে 9। তাহলে দেখো আমরা গুনে দেখি যে 10টা হয়েছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের এই 10টা হচ্ছে ডেসিমেলের অঙ্ক। এই 10টার বাইরে যে আমরা কোনো ম্যাথ করতে পারবো না। তাহলে এই 10টা যদি আমরা জানতে পারছি, তাহলে আমরা এর পরেরগুলোতে ঢুকে দেখি যে আসলে এর পরেরগুলো দেখি যে বাইনারিতে কি আছে। আসো বাইনারি, ঠিক আছে। বাইনারির ভিত্তি আমরা বলতেছি 2। এখন এই বাইনারি নিয়ে অনেক কনফিউশন তোমাদের মধ্যে আসবে, সেটা কিছুদিন পরে, অথবা আমরা যখন এর পরের হচ্ছে এই চ্যাপ্টারের ঠিক পরের অংশে যাব, তখন তোমরা একটু কনফিউজ হইতে পারো, তবে সেই কনফিউশনগুলো থাকবে না, আমি ক্লিয়ার করে দেবো। তাহলে দেখি যে এর যেহেতু ভিত্তি 2, তাহলে এর অঙ্কও হবে 2টা, 0 হবে আর 1 হবে। এই 0 আর 1 দিয়ে বর্তমান আমাদের পৃথিবীর যত ইলেকট্রনিক ডিভাইস আছে, সেই প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সব কিছু এই 0 আর 1 দিয়ে চলতেছে। তো আমরা যখন এই অধ্যায়ের দ্বিতীয় অংশে যাব ডিজিটাল ডিভাইসে, তখন এই 0 আর 1 কিভাবে ইউজ হয় এবং সেটা কি ম্যাথমেটিক্যালি ইউজ হয় নাকি ইলেকট্রিক্যালি ইউজ হয়, সেটা আমরা তখন বুঝবো। তাহলে দেখি যে এর পরেরটা কি আছে আমাদের, অক্টাল। অক্টালের ভিত্তি আমরা বলেছিলাম 8। তাহলে এর অবশ্যই অঙ্কগুলো হবে 0 থেকে 7 পর্যন্ত। 8 পর্যন্ত না কিন্তু, 0 থেকে 7 পর্যন্ত, কারণ 0 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের 1 থেকে 7 পর্যন্ত 7টা হয়, আর 0 রে ক্যালকুলেট করলে হয় 8টা। তাহলে 0 থেকে 7 পর্যন্ত যখন আমরা ধরবো, তখন এই 0 থেকে 7 পর্যন্ত আমাদের টোটাল অঙ্ক আসবে 8টা। সেই 8টা অঙ্ক, 8 রে আমরা বলতেছি অক্টালের ভিত্তি। এরপর আসি হেক্সাডেসিমেল। তো তোমাদের দেখালাম, তাহলে হেক্সাডেসিমেলের অঙ্কগুলো আসলে কি কি আছে, 1 থেকে 16 পর্যন্ত নাকি 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত, তাহলে সেগুলো একটু দেখি। যে হেক্সা, আচ্ছা বাংলা লিখতে লিখতে ইংলিশে লিখে ফেলছি, ঠিক আছে। হেক্সা ডেসিমেল বলছিলাম 16 হচ্ছে এর ভিত্তি। তাহলে 16 যে ভিত্তি, আসলে এগুলো আসছে কোন জায়গা থেকে, 0 থেকে 9, এই হচ্ছে আমাদের 10। এরপরে যতগুলো আসবে 10, 11, 12, 13, 14, 15, এই সবগুলাই আসবে আমাদের এই মানে অ্যালফাবেটিক্যালি, এ বি সি ডি ই এফ। এই এফ পর্যন্ত হচ্ছে আমাদের 6টা। দেখো 6টা মিলছে কিনা, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই 6টা আর এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা, টোটালি হচ্ছে আমাদের 16। তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি মিলালাম, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে কত কত আমাদের অঙ্ক আছে সেগুলো আমরা জানলাম। এখন দেখি এই সংখ্যা পদ্ধতিগুলোর ম্যাথ কিভাবে করা যায়। যেহেতু তোমাদের সামনে খুবই তাড়াতাড়ি পরীক্ষা আসতেছে, সম্ভবত 10 তারিখে, তাহলে আমাদের এইগুলা খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে। সেই সুবাদে আমরা একটু তাড়াতাড়ি করতেছি ম্যারাথন টাইপের ক্লাসে। দেখি এরপরে আসলে কি আছে। তাহলে আমাদের এই অধ্যায়ে ম্যাথ করতে হবে টোটাল 4টা সংখ্যা পদ্ধতির ম্যাথ। কনভেনশন যদি আমরা করি, তাহলে দেখি ইন্টার কনভার্সনে আমাদের কয় টাইপের আসতেছে। আমরা আগে শর্ট ফর্মে লিখি যে ডেসিমেলের ডি দিলাম, তারপরে আমরা বাইনারির বি দিলাম,
অক্টালের ও, আর হেক্সাডেসিমেলের এইচ। যেহেতু এই চারটাই আমাদের সংখ্যা পদ্ধতি এবং ইন্টার কনভার্সন আমাদের করতে হয়, তাহলে আমরা সবার প্রথমে কিছু গ্রুপে ভাগ করি। একটা নিয়ম অথবা 2 থেকে 3টা নিয়মে আমরা সবগুলো একসাথে শিখব। দেখি, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, তা সেটা দশমিক সংখ্যা হোক অথবা পূর্ণ সংখ্যা, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, এটা আমি একটা গ্রুপে শেষ করব, একটা নিয়ম দিয়ে শেষ করব। সেক্ষেত্রে আমাদের যখন আমরা দশমিক করব, দশমিকে একটু ভিন্ন আসবে, মানে উল্টা আসবে, কিন্তু নিয়ম একটাই। তারপরে আসি আমরা বাইনারি, অক্টাল, হেক্সা থেকে, বাইনারি, অক্টাল, হেক্সা থেকে ডেসিমেলে, এটা আমরা একটা নিয়মে শেষ করব। দশমিকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে, উল্টা আর কি, একই নিয়ম উল্টা। এরপরে আসি আমাদের আন্তঃপারস্পরিক কনভার্সন। দেখি আন্তঃপারস্পরিক কনভার্সন কি আছে, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সা এর মধ্যকার কনভার্সন। দেখি কি হতে পারে, বাইনারি থেকে অক্টাল, হেক্সা, অক্টাল, হেক্সা থেকে বাইনারি, এরপরে আমাদের হেক্সা থেকে অক্টাল, সেম নিয়ম, হেক্সা থেকে অক্টাল আর অক্টাল থেকে হেক্সা। দেখো, এটারে আমরা একটা গ্রুপে ডিভাইড করলাম, এইটারে আমরা 2টা গ্রুপে ডিভাইড করলাম। ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, বাইনারি, অক্টাল, হেক্সা থেকে ডেসিমেল, এটা হচ্ছে আমাদের 2টা গ্রুপ। আর এটা হচ্ছে আমাদের একটাই গ্রুপ, কিন্তু একই নিয়মে আমরা একই ম্যাথগুলো ভিন্নভাবে করব, সেজন্য একটা গ্রুপে ডিভাইড করে দিছি। তাহলে এই গ্রুপগুলো একটু তুলে নাও। ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা এর একটা নিয়মে আমরা সম্পূর্ণ ম্যাথটা করতে পারবো, যে ডেসিমেলের যে কোনো অঙ্ক, ডেসিমেলের যে কোনো সংখ্যা যদি তোমাদেরকে দেয় পরীক্ষার প্রশ্নে, যে এত দেওয়া আছে, এত থেকে বাইনারি এত বের করো, অথবা অক্টাল এত বের করো, অথবা হেক্সাডেসিমেল এত বের করো, তাহলে আমরা এই ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা অথবা বাইনারি, অক্টাল, হেক্সা থেকে আমরা ডেসিমেলে একটা নিয়মে যাইতে পারবো। মানে এটার ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য হবে, এটার ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য হবে, তবে একটা নিয়ম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে আমাদের 3টা নিয়মে 3টা গ্রুপ ক্লোজ হয়ে যাবে। যে কোনো ম্যাথ দিক এখান থেকেই সব কিছু ক্লোজ হবে। দেখি প্রথম গ্রুপে আমাদের কি আছে। আসি, প্রথম গ্রুপে কি ছিল আমাদের, ছিল ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা। তাহলে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, ডেসিমেল সংখ্যার যে কোনো একটা ডেসিমেল সংখ্যা লিখতে গেলে আমাদের ডেসিমেলের সর্বোচ্চ সংখ্যাটা খেয়াল রাখতে হবে, সর্বোচ্চ অঙ্কগুলো খেয়াল রাখতে হবে। তাহলে সর্বোচ্চ অঙ্ক ডেসিমেলে কি আছে, 9। তাহলে আমরা দেখব যে কোনো সংখ্যার মধ্যে যদি 9-এর অধিক কোনো অঙ্ক আসে, তাহলে সেটা আমাদের ডেসিমেল হবে না। তাহলে দেখি, ডেসিমেলের যে কোনো একটা সংখ্যা যদি আমরা ভাবি, তাহলে হইতে পারে সেটা 109। যদি এটা আমরা 109 হিসাব করি, এটা আমাদের আছে ডেসিমেলে। দেখো অঙ্ক প্রায় সময় এরকমভাবে দেওয়া থাকবে, হয়তো বাংলায় বলে দেওয়া থাকবে, নয়তো আমাদের এইভাবে এই প্যাটার্নে দেওয়া থাকবে, যে এখানে একটা সংখ্যা থাকবে ব্র্যাকেট দিয়ে, নিচে ভিত্তি আকারে, নিচে যেটা থাকে সেটা ভিত্তি, উপরে যেটা থাকে সেটা পাওয়ার, ঘাত বলে ওটাকে, আর এটাকে বলে ভিত্তি। তাহলে এই বেজ আমাদের নিচে দেওয়া থাকবে, আর এখানে আমাদের যেই সংখ্যা পদ্ধতিতে যাইতে বলবে, এটা আমাদের ডেসিমেল আছে সেটা আমরা বুঝবো কীভাবে, এই 10 দেখে, অথবা এখানে যে কোনো সংখ্যা পদ্ধতি থাক, আমাদের সেটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা বুঝতে হলে আমাদের এই 10-এর দিকে খেয়াল করতে হবে, অথবা 8, অথবা 16, অথবা আমাদের বাইনারির 2, যেটাই থাকুক আমাদের এই ভিত্তির দিকে খেয়াল করতে হবে। দেখি, যদি আমাদের বলে বাইনারিতে যাও, যদি বলে বাইনারিতে যাও, তাহলে যদি বলে বাইনারিতে যাও, সেটার নিয়মটা কি হবে, আছে সংখ্যা আছে 109, 109 রে আমরা ডিভাইড করব 2 দিয়ে, ভিত্তিগত বাইনারির 2, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখি 2 দিয়ে ভাগ করলে আমাদের কি আসতেছে, আসতেছে আমাদের 54। 2 দিয়ে যদি ভাগ করি 54, 54 দুগুণ হচ্ছে 108। তাহলে আমাদের হাতে থাকে কত, 1, হাতে থাকে 1। এখন কথা হচ্ছে আমরা বাইনারি বের করতেছি কিভাবে, এই বাইনারিগুলো আসবে আমাদের হাতে থাকা, অর্থাৎ রিমাইন্ডার, ভাগশেষ,
এই ভাগশেষ যতগুলো আসবে সেইগুলো আমরা গ্যাদার করে আমরা সেই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির মধ্যে যাইতে পারবো। তাহলে আমরা যেটা দিয়ে ভাগ করতেছি এবং যেটা ফল বেরোচ্ছে সেটা আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা সেটা জাস্ট ইউজ করতেছি। কিন্তু যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই ভাগশেষ। সো এই ভাগশেষের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখি ভাই ক্যালকুলেটর রাখছিলেন নাকি? ক্যালকুলেটর রাখছিলেন নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা ফোন ইউজ করা যাবে। ঠিক আছে, তাহলে কতক্ষণ পর্যন্ত আমরা এটা ভাগ করব? ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ না এই ভাগ ফল শূন্য হচ্ছে। ভাগ শেষ না, ভাগ ফল শূন্য হচ্ছে। দেখি আবার 2 দিয়ে ভাগ করি। 54 2 দিয়ে ভাগ করলে কত হয়? আমাদের 25 দুগুণ 50, 27 দুগুণ 54, তাহলে 27। তাহলে আমাদের হাতে আর কিছুই থাকতেছে না, শূন্য। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এইবার আমাদের 27-এর মধ্যে কয়বার যেতেছে? 13 বার যাচ্ছে। 13 দুগুণ 26, হাতে থাকতেছে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, কতক্ষণ ভাগ করবো মনে আছে? শূন্য হওয়া পর্যন্ত, ভাগফল শূন্য হওয়া পর্যন্ত। তাহলে 13-এর মধ্যে যায় কয়বার? 6 বার। 6 বার গেলে হাতে থাকে 1। তারপরে আবার যদি ভাগ করি তাহলে 6-এর মধ্যে যায় 3 বার, এইবার হাতে থাকে 0। এর মধ্যে এবার কয়বার যায়? এর মধ্যে যায় 1 বার, এইবার হাতে থাকে 1। এরপরে আসতেছে, ঠিক আছে। এরপরে যদি আমরা আবার এটার মধ্যে দিতে যাই তাহলে কিন্তু যাবে না। আমি কি বলছি যে ভাগফল যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা ভাগ করে যাইতে হবে। তাহলে আবার যদি এইখানে 2 এর মধ্যে আমি 1 দিয়ে ভাগ করতে যাই, 1 যদি 2 দিয়ে ভাগ করি, 2 ভাগ 1, দেখি কত আসে? ভাগফল আসে 0, ভাগশেষ আসবে 1। ভাগের নিয়ম অনুযায়ী দেখো, ভাগের নিয়ম অনুযায়ী 2-রে যদি 1-এর মধ্যে দিয়ে ভাগ করতে চাই তাহলে ভাগের নিয়ম অনুযায়ী ভাগফল আসবে 0, আর ভাগফলের সাথে ভাজক হবে গুণ। দেখি তাহলে 2 শূন্যের 0, আর আমরা জানি যে ভাজ্য থেকে হচ্ছে ভাগফল বিয়োগ করতে হয়। তাহলে দেখি, সরি, ভাগশেষ বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমাদের আছে 1, এই দেখো আমাদের 1 চলে আসছে। তাহলে এবার এটা আমরা কিভাবে গ্যাদার করতেছি? যখন আমরা ভাগ করতেছি, খুব ক্লিয়ারলি শোনো, যখন আমরা ভাগ করতেছি তখন আমরা নিচের থেকে উপরের দিকে গ্যাদার করব। কি করব? নিচের থেকে উপরের দিকে গ্যাদার করব। তাহলে দেখি এটা হচ্ছে আমাদের নিচের ফার্স্ট সংখ্যা, এখানে না দেখি, এখানে দেখি, নিচের থেকে উপরের দিকে গ্যাদার করব। এখানে আরো কিছু জিনিস নোট করতে হবে তোমাদের, সেটা হচ্ছে সর্বনিচের যেই সংখ্যা সেটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমাদের মনে রাখতে হবে MSB, ছোট হাতের বি, খেয়াল রাখতে হবে ছোট হাতের বি, বড় হাতের বি কোনোভাবেই দেওয়া যাবে না। আর সবার উপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে সেটা হচ্ছে LSB, ছোট হাতের বি, ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে দেখি আমাদের এখানে অঙ্কগুলো আমাদের সাজাই। তাহলে এখানে আছে 1, এরপরে আছে 1, এরপরে আছে 0, এরপরে আছে 1 1, এরপর আছে 0, এরপর আছে 1। এইটা দেখো আমাদের বাইনারি। তাহলে আমাদের যে 109, এই 109-এর বাইনারি হচ্ছে 11011101। তাহলে এইটা আমরা ক্যালকুলেটরে খুব ইজিলি করতে পারি, কিন্তু যখন আমরা খাতায় করতেছি তখন আমরা ক্যালকুলেটরে করতে পারবো না। তখন ক্যালকুলেটরে করতে পারবো কোন সময়? যখন আমি এইভাবে ম্যাথ করে গেছি, অ্যান্সার মিলাবো, সেই সময় আমি ক্যালকুলেটরে একবার রিচেক করতে পারি, কিন্তু ক্যালকুলেটরে করে ডিরেক্ট আমি খাতায় অ্যান্সার লিখতে পারবো না। তখন আমাকে এই প্রসেস ফলো করতে হবে। এই প্রসেস ফলো করে আমরা যদি নিচের থেকে উপরের দিকে সাজাই তাহলে নিচের, সবচেয়ে নিচের ভাগের ক্ষেত্রে সবচেয়ে নিচের যে প্রথম সংখ্যাটা আছে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ভালোভাবে মনে রাখতে হবে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা কিন্তু এমসিকিউতে আসে। কিভাবে আসে? বলতে পারে MSB এর পূর্ণরূপ কি? নিচে 4টা অপশন দিয়ে দিবে, কনফিউজিং অপশন। সেটা যদি তুমি সিরিয়াল মিস্টেক করো তাহলে কিন্তু এটা ভুল হতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে MS, ছোট হাতের বি অবশ্যই। সেটা কি হবে? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অবশ্যই বিট, বাইট দেওয়া যাবে না, বড় হাতের বি দ্বারা বাইট বোঝায়। আর LSB তে কি আসে দেখি, LSB দেখি, LSB তে কি আসে? লিস্ট সিগনিফিক্যান্ট, এটা একটু লিখে নাও, BIT, বিট।
এই বিট দ্বারা বোঝায় বাইনারি ডিজিটকে। তাহলে আমরা ক্লিয়ার হলাম কি, যে কোনো দশমিক সংখ্যারে যদি আমরা বাইনারি অক্টাল হেক্সাতে নিতে চাই তাহলে আমরা এই সেম প্রসেস ফলো করব। যদি সেটা পূর্ণ সংখ্যা হয়, ভালোভাবে মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যার মধ্যে একটু তফাৎ করে দেই। যদি পরীক্ষার প্রশ্নে আসে এমন দেখো, যদি পরীক্ষার প্রশ্নে আসে যে 109 পয়েন্ট, এরকমটা আসবে না, ভিন্ন আসতে পারে, 109 পয়েন্ট সামথিং, এরকম যদি আসে তাহলে আমাদের এই মেথড ফলো করতে শুধুমাত্র পূর্ণ অংশটা ফলো করতে হবে। কিন্তু যদি পয়েন্টের ক্ষেত্রে যাই তখন আবার ভিন্ন প্রসেস ফলো করতে হবে। সেটা কেমন হতে পারে আগেই ক্লিয়ার করে দেই। পয়েন্টের অ্যান্সার তোমরা লিখছো, কিন্তু ওই পাশে যদি সামথিং কিছু থাকে, সাপোজ 109.125 আছে, 0125, মানে একটু বুঝে নাও যে 109 পয়েন্টের পরে আমরা যে 125 লিখি সেটা আলাদা করলে 0125 আসে। তাহলে এটা যেহেতু আমাদের ডেসিমেল, এটারে আমাদের বাইনারিতে কনভার্ট করতে গেলে এই ক্ষেত্রে আমাদের ভালোভাবে খেয়াল রাখো, যেহেতু আমরা ডেসিমেলের মানে পয়েন্টের পরের অংশরে ডেসিমেল বাইনারিতে কনভার্ট করতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাগ করলে আর হবে না, সেই ক্ষেত্রে আমাদের গুণে যাইতে হবে। সেম প্রসেস, 2 দিয়ে গুণ করতে হবে। যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিলাম তখন আমরা 2 দিয়ে ভাগ করছি, কিন্তু যখন আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যাব, মানে পয়েন্টের পরের অংশে যাব, তখন আমরা 2 দিয়ে গুণ করব। ভালোভাবে খেয়াল করি, গুণ করার অল্প একটু নিয়ম, ছোট্ট একটা নিয়ম। এভাবে লিখব 1 2 5 লিখলাম, লিখে এইখান থেকে দাগ দেব। কতটুকু দাগ দেবো সেটাও আমি বলে দিচ্ছি। দেখি 2 দিয়ে গুণ দিলাম। এখন যদি আমি এটা 2 দিয়ে গুণ দেই, এটা 2 দিয়ে গুণ দিলে কি আসে? এটা 2 দিয়ে গুণ দিলে আসে 0.25। ওকে, 0.25। এখন আমরা ততক্ষণ পর্যন্ত গুণ দেব যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের পরের অংশে 0 0 না হবে। কিন্তু কতক্ষণ গুণ দিতে পারি আমরা, সেটার একটা লিমিট আছে অবশ্যই। সেটা আমরা 3-এর বেশি আমরা দেব না, 3 বারের বেশি আমরা গুণ করব না। তাই যতবারই আসুক, যদি আমরা দেখি যে 3 বার হয়ে গেছে কিন্তু আমাদের পয়েন্টের পরে 0 আসে নাই, তাহলে সেইখানে আমরা ওইখানে ক্লোজ করে দেব। দেখি এইটারে আবার 2 দিয়ে গুণ দেই, কি আসে? দিলাম 2 দিয়ে গুণ। আর তাহলে এবার আসতেছে আমাদের 0.5। দেখো 0.50 আসে, তো 5 এর পরে 0 না দিলেও চলে, তো আমি দিলাম না। তাহলে এইবার যদি আমি গুণ দেই, আচ্ছা দিয়ে দেই, যদি আমি এইবার গুণ দেই তাহলে কি আসে? তাহলে দেখো এইবার আসে 1.00। ক্যালকুলেটরে মিলাই না, 1.00। দেখো আমার পয়েন্টের পরে দেখো 0 0 হয়ে গেছে। আমার ক্ষেত্রে তো 3 বারের বার হয়ে গেছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে 3 বারের বার নাও মিলতে পারে, কারণ সংখ্যা যে শুধু এটাই দেবে এমনটা না, সংখ্যা ভিন্ন আসতে পারে, 6 to 5 আসতে পারে, অথবা 6 6 6 7 এইভাবে বড় বড় সংখ্যা আসতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের দেরি হতে পারে। তাহলে 3 বারের বেশি আমরা গুণ দেব না। দেখো প্রথম অংশটুকু তো আমাদের মূল সংখ্যা, সো এই শূন্যটারে ক্যালকুলেট করা যাবে না, এই শূন্যটা বাদ, এই শূন্যটা আমাদের সংখ্যার মধ্যে আছে। তাহলে 1 বার 2 বার 3 বার, এই 3 বারই দিছি, 3 বারের বার মিললে মিলছে, না মিললে নাই, ওইখানে ক্লোজ করে দিবা। তাহলে এবার যখন আমরা ভাগ করছিলাম তখন আমরা মনে আছে যে নিচের থেকে উপরের দিকে গ্যাদার করছিলাম, কিন্তু যখন আমরা গুণ করতেছি তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা উপর থেকে নিচের দিকে আসব। এখন উপর থেকে নিচের দিকে আসলে সেই ক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে MSB হবে উপরে, আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট হবে নিচে। ভালোভাবে খেয়াল রাখতে হবে, যখন গুণ করতেছি তখন উপর থেকে নিচে, আর যখন ভাগ করতেছি তখন নিচের থেকে উপরে। তাহলে এই ক্ষেত্রে আমার পয়েন্টের যে অংশটুকু সেটা 0.125 ডেসিমেলে। এটার ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে কি হয়? 001। তাহলে লিখি 0.001। এখন যেহেতু আমার এখানে ক্লোজ হয়ে গেছে, 0 0 চলে আসছে, তাই আমি এরপরে আর ডট দেব না। কিন্তু যদি দেখো যে এইখানে 0 0 হয় নাই কিন্তু পরবর্তীতে আরও কন্টিনিউয়াসলি চলতেছে, তখন আমরা সংখ্যাটা লেখার পরে 3টা ডট, 1 2 3, 3টা ডট দিয়ে এখানে ক্লোজ করে দিবা। আমার 0 0 আসছে তাই আমি 3টা ডট দিলাম না। 3টা ডট দেওয়া মানে এইভাবে কন্টিনিউয়াসলি চলতেছে। তাহলে আমরা দেখলাম যে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে যায় যে কোনো একটা সংখ্যা।
সেটা যে কোনো সংখ্যা হতে পারে। ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে যায়? এখন যেহেতু আমি বলছি যে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা তিনটার ক্ষেত্রেই আমরা সেম নিয়ম অ্যাপ্লাই করতে পারবো, তাহলে অবশ্যই বাইনারি যেহেতু পারছি, অক্টাল হেক্সাও পারবো। এখন অক্টাল হেক্সা কীভাবে পারবো? একটা একটা করে উদাহরণ দেখবো, বেশি না। তাহলে অক্টালের ক্ষেত্রে আমি সংখ্যা খেয়াল রাখতে হবে যে কোনো একটা সংখ্যা, সেটা যদি হয় 1 to 8, এখন আমি নিচে যদি দিয়ে বলি এটা অক্টাল সংখ্যা, এটা তুমি ডেসিমেলে নাও, তাহলে তুমি কিন্তু পারবা না। কেন? কারণ আমরা জানি যে অক্টালের সর্বোচ্চ অঙ্ক কত? 7 হবে, 1 to 7 পর্যন্ত, অথবা আমরা সর্বোচ্চ অঙ্কের মধ্যে 777 এই পর্যন্ত আমরা ম্যাথ করতে পারবো অক্টালের। এর বাইরে গেলে যদি 8 আসে, যদি পয়েন্টের 1ও বেশি যায়, তারপরেও আমরা সেটা করতে পারবো না। সেটা আমাদের ক্যালকুলেটরে অথবা আমাদের হিউম্যান ব্রেইনে পর্যন্ত সেটা ক্যালকুলেট করা পসিবল না, কারণ সেটার পরে আর কোনো সংখ্যাই নাই। অক্টাল আমরা শুরুই করছি 0 দিয়ে এবং শেষ করছি 7 দিয়ে, তাহলে 7-এর পরে অন্য কোনো সংখ্যা আসলে, অঙ্ক আসলে আমরা সেটা ম্যাচ করতে পারবো না। তাহলে সেটা যদি হয় 1 to 7, যদি বলে সরি এই অক্টাল করলে ওরা হেক্সাডেসিমেলও পারবে। কন্টিনিউয়াস আছে না? ঠিক আছে, তাহলে দেখি যে আমরা 109 করছিলাম, 109 দিয়ে দেখি। তোমরা 109 এর সাথে পরিচিত? তাহলে 109 আছে আমাদের কিসে? ডেসিমেলে। আমরা করতেছি কিসে? ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা। ভালোভাবে খেয়াল করতে হবে, যেহেতু আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে পারছি, আমি বলছি যে এটা বাইনারিতে যাইতে পারলে অক্টাল হেক্সাতেও আমরা যাইতে পারবো। তাহলে দেখি অক্টাল হেক্সাতে আমরা কিভাবে যাব। আমরা 109 রে লিখলাম, লিখে সেম নিয়ম ফলো করব। এইবার আমরা শুধুমাত্র চেঞ্জ করব কোন জায়গায়? আমরা যখন বাইনারিতে গেছিলাম তখন আমরা 2 দিয়ে ভাগ করছিলাম অথবা 2 দিয়ে গুণ করছিলাম, কিন্তু যেহেতু আমরা এবার অক্টালে আছি, তাই আমরা 8 দিয়ে ভাগ করব এবং 8 দিয়ে গুণ করব। সেটা যদি হয় পয়েন্ট অথবা যদি হয় আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে দেখি 8 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে? কয়বার যাইতে পারতেছি? 13 বার। যখন আমরা 13 বার যাইতে পারতেছি, তখন আমরা আমাদের হাতে থাকতেছে কত দেখি। 13 বার যদি আমরা যাই, 8 তেরং হয় 104, তাহলে 109 থেকে 104 যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের হাতে থাকতেছে আর 5। তাহলে এই আমাদের হাতে আছে 5। এইবার দেখি এর মধ্যে 8 কয়বার যায়? 13-র মধ্যে 8 কয়বার যায়? 13-র মধ্যে 8 যায় একবার। একবার গেলে আমাদের হাতে থাকে কত? 13 থেকে 8 বিয়োগ করলে হ্যাঁ আবারও 5 থাকতেছে, তাহলে আবারও 5। এইবার দেখি আমরা 8-এর মধ্যে 1 কয়বার যায়? 1-এর মধ্যে 8 কয়বার যায়? দেখি 1-এর মধ্যে 8 যায়ই না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 0। এখানে ডিরেক্ট মেথড দিয়ে দেয় তোমাদের, ভাগের ক্ষেত্রে ওই ভাগের নিয়মের ক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নাই। 1-এর মধ্যে 8 যায় না, তাহলে আমরা এইখানে বসাবো 0, আর এইখানে যেটা থাকবে, ভাগের প্রসেসে যাওয়ার দরকার নাই, এইখানে যেটা থাকবে এখানে 0 হওয়ার পরে সেইটাই এখানে বসাই দেবো। তাহলে আমাদের ম্যাথ হয়ে গেছে। দেখো যেহেতু ভাগ করছি, তাহলে নিচের থেকে উপরে যাচ্ছি এম এস। এখন এখানে একটু চেঞ্জ আছে, শুধুমাত্র বাইনারি যখন আমরা করব সেই সময় আমরা এমএসবি আর এলএসবি করতে পারবো, কিন্তু বাকি সময়ে আমরা এমএসবি এলএসবি করতে পারবো না। এমএস থাকবে কিন্তু চেঞ্জ হয়ে বি চেঞ্জ হয়ে আমাদের ডি আসবে। এখানে আমরা বড় হাতে ডি লিখতে পারি, সমস্যা নেই। এলএসডি, এটা আবার ড্রাগ মনে করো না, এলএসডি। ঠিক আছে, তাহলে ওইখানে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট বলছিলাম, লিস্ট সিগনিফিকেন্ট বিট বলছিলাম। এখানে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আসতেছে। ডিতে ডিজিট, এগুলো লিখে রাখবে, এগুলো কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। তাহলে এইটা যদি হয়ে যায়, তাহলে দেখি আমাদের 109, এইটা ডেসিমেলে ছিল, এইটার অক্টাল আসতেছে কত? 155। এটা হচ্ছে আমাদের অক্টাল। পয়েন্টে যা আসবে বলে দেই। এরপরে যদি পয়েন্টে কিছু আসে, তাহলে সেটা আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। কয়বার? সর্বোচ্চ 3 বার। 3 বারের বার যদি আমাদের 0 আসে তো ভালো, না হলে ওইখানে স্টপ, পরে 3টা ডট দিয়ে আমরা ক্লোজ করে দেব। কারণ তোমাদের হাতে সময় থাকবে প্রতিটা সৃজনশীলের জন্য সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট। যেহেতু তোমাদের হচ্ছে সময় বেশি আইসিটি পরীক্ষায়, মানে 5টা সৃজনশীল লিখতে হয়, কম লিখতে হয়, সেহেতু তোমরা আধা ঘন্টা করে নিতে পারো, সমস্যা নাই। এখন আধা ঘন্টা একটা সৃজনশীলে লাগে না, তারপরেও যদি তোমাদের লাগে তো তোমরা নিবা।
তাহলে আমাদের যদি এটা দশমিকে আসে, যদি দশমিকে আসে তাহলে আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করে কি করব, যে যতক্ষণ পর্যন্ত আমাদের পয়েন্টের ওপাশে 0 0 না হবে, পয়েন্টের ওপাশে 0 0 না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। কিন্তু কতবার, সেটা 3 বারের বেশি হইতে পারবে না। 3 বারের যদি বেশি যাও, যাইতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু 3 বারের বেশি যদি তুমি যাও, তোমার সময় নষ্ট, টোটাল কোল্যাপস, এখানে যাওয়াই যাবে না, মানে গেলে তোমার সময় নষ্ট। তাহলে আমরা দেখলাম যে যেহেতু বাইনারি যাইতে পারতেছি, অক্টাল যাইতে পারতেছি, তাহলে আমরা হেক্সাও যাইতে পারবো। তাহলে তোমাদের ছোট্ট একটা কাজ থাকবে যে যদি বাইনারি যাইতে পারি, যদি অক্টাল যাইতে পারি, তাহলে হেক্সাতেও তো আমরা যাইতে পারবো, ঠিক না? তাহলে দেখো হেক্সাতে এত বছর ধরে ব্রাজিল ফ্যানরা তোমরা যাইতে পারো নাই, দেখো এবার যাইতে পারো কিনা দেখি। যেহেতু আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত আমাদের কনস্ট্যান্ট নাম্বার, আর এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, আর এফ এর মান হচ্ছে 15। তাহলে তোমাদের কাছে ম্যাথ থাকবে 109। এই ম্যাথটা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাবা, ঠিক আছে? হেক্সাডেসিমেলে নিয়ে যাবা, তোমাদের কাছে এই ম্যাথটা থাকলো। তাহলে আজকে আমরা যতটুকু শিখছি, এতটুকু দ্বারা তোমাদের সংখ্যা পদ্ধতির মানে 3.1 এর হাফ বলবো না, মানে 1/3, মানে সংখ্যা পদ্ধতির 3 ভাগের 1 ভাগ আমরা ক্লোজ করে ফেলছি। এরপরে আমাদের এখান থেকে ম্যাথ আসেই 3 থেকে 4 ধরনের। সেটা হইতে পারে কেমন, হইতে পারে কনভার্সন, মানে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাও। এটা গ প্রশ্নে সচরাচর আসে। আর ঘ প্রশ্নে আমাদের সচরাচর দেখা যায় নিগেশন দেয়, অথবা আমাদের অনস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এগুলো দেয়। তো এগুলো আমরা পরবর্তীতে শিখবো, কোনো সমস্যা নাই। তাহলে আজকে তোমাদের জন্য কাজ হচ্ছে এটা HW। এটা যদি করতে পারো তাহলে তোমাদের এই গ্রুপ শেষ। এই গ্রুপ শেষ মানে কি, তোমাদের 1/3 3.1 এর 1/3 ক্লোজড। তাহলে এতটুকু পর্যন্ত আজকে থাক, এগুলো তুলে নিও। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকলো, এটা তোমাদের HW প্রথম গ্রুপ আজকে শেষ করলাম। পরের গ্রুপগুলা কন্টিনিউয়াসলি শেষ করে দেব লাইভে অথবা কোনো ভিডিওতে। তাহলে আজকে তোমরা থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।